এখন আমরা জানলাম যে কিভাবে অ্যাড রান করা যায়, এটা তো ক্লিয়ার হইলো। এবার যখন রিমার্কেটিং করবো, অর্থাৎ ওখানে যখন ডাটাগুলো বেশি সংখ্যক হয়ে যাবে, 1-1,500-এর বেশি হয়ে যাবে, কমপক্ষে 2,000-4,000 হলে ভালো হয়। এবার মনে করেন আমি আবার একটা অ্যাড ক্যাম্পেইন ছাড়বো, কথার কথা আবার একটা অ্যাড ক্যাম্পেইন ছাড়বো, ধরে নিলাম আমি আবার একটা ক্যাম্পেইন, তখন আমি ওই যে 1-1,500 করে ডাটা জমা হয়ে গেছে ওইটা আমরা ব্যবহার করবো। এখন ক্রিয়েটে ক্লিক করলাম, আবার সেলস অপশনে গেলাম, যাওয়ার পরে কন্টিনিউ এ ক্লিক করলাম, এখানে ম্যানুয়াল, এই কন্টিনিউ, এই যে দেখেন এখানে আমি জাস্ট নামটা সিলেক্ট করি, এখন রিমার্কেটিং কথাটা দিয়ে দিই, নইলে বুঝতে অসুবিধা হবে। এই যে রিমার্কেটিং অন, এই ক্যাম্পেইনের নামটা আমি জাস্ট নিয়ে নিলাম, নইলে আবার বুঝতে ঝামেলা হবে। হ্যাঁ, এটা অ্যাড সেট হলো, অ্যাড সেট থাকুক, এটা রিমার্কেটিং অ্যাড সেট, ঠিক আছে। আর এটা হলো সেলস অ্যাড, এটা হলো রিমার্কেটিং সেলস অ্যাড, জাস্ট নেমিংটা চেঞ্জ করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আমরা আসলে ওই যে জমা হয়েছিল যেই হলো অডিয়েন্স গুলো, অর্থাৎ আগের যে অ্যাড, সেই অ্যাডে যে ধরে নেই আমরা এখানে আমাদের অনেকগুলো ডাটা জমা হয়ে আছে। সাপোজ ধরে নিলাম এখানে আমাদের অনেক ডাটা জমা হয়ে আছে, এখানে সব 2,000-4,000 করে ডাটা জমা হয়ে আছে। এখন এই ডাটাগুলো আমরা এখন ইউজ করবো, কিভাবে ইউজ করবো তুমি দেখো জাস্ট। হ্যাঁ, এই যে নতুন একটা অ্যাড ক্যাম্পেইন চালু করতে, কিন্তু এই যে নতুন একটা অ্যাডে আসলাম, আসার পরে এখন যেটা করব, আমরা যাব কি ডাটা সেট, এই যে দেখো এই যে ডাটা সেট না, সরি অ্যাড সেট, এই অ্যাড সেটে ক্লিক করব। এখান থেকে আমরা আসলে এখানে বলছে ওয়েবসাইটে ক্লিক করব। এখানে হলো পিক্সেল, বলছে যে পিক্সেলের কথা বলছে এখানে, এই যে পিক্সেল। হ্যাঁ, এই যে পিক্সেল, ওই পিক্সেলটা আমরা সিলেক্ট করে দেব, এই যে পিক্সেল, ঠিক আছে। ওকে, এখন আসি আমাদের মেইন কাজ যেটা, সেটা হলো নিচে নামবো, অডিয়েন্স কন্ট্রোল, এই যে অ্যাডভান্স অডিয়েন্স আছে না, এই যে অ্যাডভান্স অডিয়েন্স, অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স আছে, এই যে অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স, সুইচ অরিজিনাল অডিয়েন্স, এই যে এখানে আমরা ক্লিক করব, আমরা এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, তো অসুবিধা নাই, যে কোনো একটা জায়গা দিয়ে ক্লিক করলেই হবে। আমি এই জায়গাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানেও কাজ করা যাবে, ঠিক আছে। এখানে কাজ করলে খরচ একটু বেশি পড়তে পারে, করে যেয়ে দেখি তো, এটা একটু খরচ বেশি পড়তে, আমি এখানে কাজ করি না আর কি। আচ্ছা, যাই হোক, এখন আসি, এখানে দেখো লেখা আছে, দেখো ক্রিয়েট নিউ, এই যে ক্রিয়েট নিউ, আমি ভালো করে বুঝাচ্ছি যে আমরা ওই ডাটাটা কিভাবে কাজ করব। এই যে ক্রিয়েট নিউ এ ক্লিক করব, ক্লিক করার পরে যে কাস্টম অডিয়েন্স ক্লিক করব, কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, করার পরে এরকম একটা পপ আপ আসলো, আসার পরে এই যে এখানে ওয়েবসাইট, আমরা কিন্তু ওয়েবসাইটে কে ভিজিট করেছিল সেটা ট্র্যাক করতেছি, তার মানে এই যে ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে নেক্সট ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলো, আসার পরে এই যে সোর্স মানে হলো কোন সোর্স, এখানে সে পিক্সেলটা চাচ্ছে, যে কোন পিক্সেলের ডাটাটা আপনি চাচ্ছেন সেটা বলতে, সোর্সটা কি, কোন ডাটাটা আপনি এখানে কাজ করবেন। তাহলে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে আইআইটি ভিলেজ পার্ক ছিল না, এইটা আইআইটি ভিলেজ পার্কে আমরা ক্লিক করব। কথা কি ক্লিয়ার? আইআইটি ভিলেজ পার্ক। এবার অল ওয়েবসাইট ভিজিটর লেখা আছে, অল ওয়েবসাইট ভিজিটর, তুমি চাইলে যেটা করতে পারো সেটা হলো যে অল ওয়েবসাইট ভিজিটরে যেভাবে সিলেকশন করা আছে এভাবেই করে দিতে পারো, করে দিয়ে এখানে শুধু সংখ্যাটা দিবা, কবে থেকে কবেকার ডাটা এখানে ইউজ করেছিলে। সাপোজ তুমি 1 বছর আগে থেকে তুমি ওয়েবসাইটের ওই আগের ডাটাগুলো চালাচ্ছিলা, বা 6 মাস, তো 6 মাস যদি হয় তাহলে 318 180 দিন, তাহলে এখানে 180 দিন কথাটা লিখে দিতে হবে, লিখে দিয়ে এখানে অডিয়েন্সের একটা নেম দিতে হবে যে রিমার্কেটিং অন, আমাদের কাজ শেষ। রিমার্কেটিং ওয়ান যদি দিয়ে দিই, তার মানে কি এই ডাটাগুলো, ওই যে ডাটাগুলো সেভ হয়ে আছে না, ওই ডাটাগুলোই ও কাজ করবে, কারণ 180 দিন থেকে সে যে ডাটা তোমার এই ল্যান্ডিং পেজে যারা ল্যান্ড করেছে সবার ডাটাগুলো ট্র্যাক করে এখানে ক্রিয়েট অডিয়েন্স দিলেই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। বাট আমি এখানে একটা বিশেষ কারণে আমি ক্রিয়েট করছি না, কারণ আরেকটা জিনিস আমি দেখাবো এই জায়গায়। তাহলে আমাদের কিন্তু অলরেডি অডিয়েন্স সিলেক্ট করা কাজ শেষ। এখন আমি বলি, যদি তুমি চাও যে না আমি এতগুলো ডাটা, লাখ লাখ ডাটা নিয়ে আমি কাজ করবো না, আমি একটু শর্ট করে নিব, তাহলে এই কর্নারে তুমি ক্লিক করতে পারো। ক্লিক করার পরে দেখো এখানে কি লেখা আছে, তুমি মনে করতে পারো যে আমি অ্যাড টু কার্ট ইউজ করব, যারা শুধু অ্যাড টু কার্ট নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আমি কাজ করব, অথবা পেজ ভিউ নিয়ে কাজ করবো, অথবা ইনিশিয়েট চেকআউট নিয়ে কাজ করবো, ইত্যাদি ইত্যাদি। মানে যে কোনো একটা স্পেসিফিক নিয়েও কাজ করতে পারো। অল ওয়েবসাইট না দিয়ে আমি এই পেজ ভিউ দিয়ে দিলাম, পেজ ভিউ। হ্যাঁ,
পেজ ভিউ 180 দিনের মধ্যে যারা সবাই পেজ ভিউ করছে তাদের সবার কাছে একটা চলে যাবে। এবার মনে করে এর সাথে আরেকটু যোগ করবো, তাহলে ইনক্লুড মোর পিপুল দিলাম, তাহলে এখানে অল ওয়েবসাইট ভিজিটর দিলাম, দেওয়ার পর ইনিশিয়েট চেক আউট যদি দিই তাহলে এখানেও 180 দিন দিয়ে দিই। 180 দিন মানে 180 দিন মানে আমি অনুমান করে বললাম যে গত 6 মাসে যত অ্যাড চালাইছো, গত 2 মাসে যা অ্যাড চালাইছো, গত 1 মাসে যা অ্যাড চালাইছো, গত 15 দিনে যা অ্যাড চালাইছো, এমনি স্পেসিফিক করে দেওয়া যাবে। আচ্ছা, আবার আরো যদি যোগ করো তাহলে ইনক্লুড মোর পিপুল, ঠিক আছে। এখানে অল ওয়েবসাইট ভিজিটর না দিয়ে এখানে আমি দিয়ে দিব অ্যাড টু কার্ট, যারা অ্যাড টু কার্ট পর্যন্ত গিয়েছিল তাদেরকে ওর নেবে 180 দিনের মধ্যে। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ভাবে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে এই অডিয়েন্সটাকে ক্রিয়েট করে ফেলতে পারি। অডিয়েন্স ক্রিয়েট করলাম, এবার আমরা ডানে ক্রিয়েট করবো, এই যে ডান। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমাদের অডিয়েন্স কি রিমার্কেটিং 1, এই যে ওয়েবসাইটে রিমার্কেটিং 1 নামে যেই আমরা যেই অডিয়েন্সটা তৈরি করলাম সেই অডিয়েন্সটাকে সে কেবল ধরবে। যেহেতু আমাদের এখন ভিজিটর কম, এই জন্য লেখা আছে কি 10-এর নিচে রিচ করবে, কারণ আমাদের তো ওয়েবসাইটে ভিজিটই এখনো হয়নি, যার কারণে এরকম দেখাচ্ছে। এবার আমরা নর্মালি যেভাবে আমরা আগের দিন বুস্টিং করলাম, এবার নেক্সটে যাব, এবার আর বাদ বাকি কাজগুলো যেভাবে যা করার একদম যেভাবে দেখাইছি হুবহু এইভাবে যাবে। যাওয়ার পরে এখন তুমি যদি আবারও ট্র্যাক করতে চাও, ওয়েবসাইটে ক্লিক করে এই পিক্সেলটা অ্যাক্টিভ করে দিলেই, এটা এখানে অ্যাক্টিভ করাটা জরুরি না সেকেন্ড ধাপে, বাট তারপরে করে দেওয়াটা ভালো। করে দিলাম, দেওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করে দিব, দিলেই আমার কিন্তু ওই অ্যাডটা রান হবে, কিন্তু ওই সিলেক্টেড ডাটার উপর বেসিস করে। ওই আন্দাজে হাতড়াতে হবে যে 20 লাখ মানুষকে টার্গেট করে আমি একটা অ্যাড রান করলাম, তার ভিতরে 2-4 জন এখানে কেনে কি কেনে না, এসব কাহিনী করার দরকার নেই। পিক্সেল সেটআপ করা মানে হলো অডিয়েন্স সাইজটাকে নিজের মতো করে গড়ে তুলে দেন আমি অ্যাড রান করবো, তাহলে আমার খরচ কম হবে, আমি আউটপুটটা বেটার পাবো। দ্যাটস অল। তো এই হলো মোটামুটি ফরম্যাট। আশা করা যায় আমি খুব ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাইতে পারছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে যে ডাটার কথা বললাম না, এই যে ডাটা সংখ্যা, এটা যদি আমার 1-1.5 হাজারের কম হয়, এখানে 11 জন আছে, 3 জন আছে, 40 আছে, এরকম আছে না, এখানে যদি 1-1.5 হাজারের কম হয় তাহলে কিন্তু একটা রান হবে না আদৌ। অন্তত 2000-এর উপরে হলে ভালো হবে একটা রান হতে। হ্যাঁ, তো সেইটা হয়ে গেলে তারপরে হলো রিমার্কেটিংটা করতে হয়।